अगर कहो तो मैं सुनाऊं तुम्हें हंसी कहानियां। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। যেমনটা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে, আমার বরকে আমি রাত 12টার দিকে বার্থডে সারপ্রাইজ দিয়েছিলাম। তো ঠিক আজকে বার্থডের দিন সে ছুটি নিয়েছিল, কারণ বার্থডে বলে কথা, সব দিন ডিউটি করলে ভালো লাগে না। আর এখন আমি ওর জন্য স্পেশাল বিরিয়ানি বানাচ্ছি আর সঙ্গে রায়তা তোমরা দেখতে পাচ্ছ। ঘরোয়া সব জিনিস দিয়ে আমি সুন্দর করে বানিয়েছি। আর এখন আমি যেখানে সারপ্রাইজ দিয়েছি সেটাই দেখাচ্ছি। আর খুব দুঃখের সাথে আমাকে সব ডেকোরেশনগুলো তুলে নিতে হয়েছে, কারণ ঘুমন্ত অবস্থায় কোনো বেলুন ফেটে গেলে হার্ট অ্যাটাকের মতো একটা ব্যাপার হয়ে যাবে। তার থেকে ভালো সব তুলে আমি ফেলে দিয়েছি। আর এদিকে আমার বিরিয়ানি রেডি, সঙ্গে স্যালাড, রায়তা। বিরিয়ানিটা দেখে অনেকটা লোভনীয় লাগছে। এবার এর কাছে রিভিউটা শুনবো। অসাধারণ। আচ্ছা, বিরিয়ানিটা দেখে খুব সুন্দর লাগছে, জানি না কেমন হবে। ভিডিও থেকে সামনে দেখে আরো বেশি ভালো লাগছে। অনেক ঘি দিয়েছে তো, তেল হয়ে আছে। এখন আমি খাবো। প্রায় বিকেলের দিকে এবার আমি রেডি হয়ে বসে আছি। আর বাইরের বৃষ্টি দেখে আমার মুখ একদম সব নষ্ট হয়ে গেছে। আমার মুখ দেখলে বুঝতে পারবে কি পরিমাণে আমি বিরক্ত হচ্ছি। অ্যাকচুয়ালি শাড়ি পরে ঘুরতে যাব বলে আমি রেডি হয়েছি, আর এদিকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির মধ্যে কি শাড়ি পরে ঘোরা যায় নাকি? ওর জন্মদিন, তোর জন্মদিনের উপলক্ষে আমরা আজকে বেরাবো এখন বাইরে একটু ঘুরতে। হ্যাঁ, তো সঙ্গে থাকবো, আর কি বলবো। আর একজন বিরক্ত অবস্থায় আরো আমাকে বিরক্ত করছে। এবার আমাকে তোমরা দেখতে পাবে আমি কেমন করছি। বলো, বার্থডে আমরা বিকেল বেলা এখন একটু বেরোচ্ছি। কোথায় তুমি বলছো? তো বলেই দাও। বলো। ও, বার্থডে বিকেল বেলা বেরোচ্ছি। তো আজকে আমার বার্থডে, আজকে দুপুরে খুব সুন্দর বিরিয়ানি করেছিল। তো দারুণই করেছিল, অসাধারণ। এত সুন্দর বিরিয়ানি এর আগে আর হয়নি, মানে অনেক দিন করেছে কিন্তু বাট এরকম হয়নি। তো আজকে দারুণ হয়েছিল, অসাধারণ হয়েছিল। তো দাঁড়া এই ছবিটা আমি শেয়ার করবো। তো আমরা এখন বিকালবেলা যাচ্ছি মার্কেটের দিকে। মার্কেট না, মানে এই আর কি একটা প্লাজা আছে, মল আছে নাকি, ছোটোখাটো মলও না, মানে একটা এরিয়া আর কি, যেখানে সব দোকানপত্র আছে। তো সেখানেই যাব, একটু দেখি ঘোরাঘুরি, খাওয়া দাওয়া দেখি কিছু হয় কিনা। বাকি তো খাবার আছে বাড়িতে, অসুবিধা নেই, না খেলেও চলবে বাইরে। তো বৃষ্টি পড়ছে আর কি, তো ওটাই ভাবছি যাবো কি যাবো না, বাট যাবো। একজন রেডি হয়ে বসে আছে, আমিও রেডি হয়ে গেছি, তো যেতেই হবে। তো যাবো, চলো নাকি? আমি এটা পরে যাব না যখন হ্যাঁ, তো চেঞ্জ করো, আমি বারবার বলছি চেঞ্জ করতে। তুমি কিছু না পড়লাম তো চেঞ্জ পুকলি বান্দার। তুমি যে পড়লাম কেন শাড়ি? ভিডিও করার জন্য। নিয়ে এসেছি আইসক্রিম খেতে। কি নাম দোকানের নাম জানি না, কি যেন আছে দোকানের নাম। তো কেমন লাগছে? পেয়ারার স্বাদ না? উপরে এটা লাল লাল কি আছে বলো তো? মির্চি আছে, ওটা মির্চি পাউডার। ভালো আছে না? হ্যাঁ, থাক। আম বাঙালি মানে সবই দাম লাগবে নাকি? একটা নিচ্ছি, পান মশলা। সব থেকে ভালো যেটা আছে ওইটাই নিলাম। এটা একটু তীখাটা নিতে হবে আর একটু বেশি। আমরা এখন এসেছি 4Dতে ঘুরতে। একজন আমার সঙ্গে আছে, একটু ভিডিও করে নিল আর কি, জুডিওর। তো হ্যাঁ, জুডিওতে সেল চলছে, তো ওটা ভিডিও করে নিল, ওটা ভিডিও ছাড়বে আবার। হ্যাঁ, মানে কালেকশন আর কি শেষ হয়ে গেছে, হয়ে গেল না, 4-5 দিন হয়ে গেল সেল চালু হওয়া। ওই জন্য মানে কি আগস্ট স্বাধীনতা দিবসের জন্য নাকি সেল? হ্যাঁ, স্বাধীনতা দিবসের জন্য সেল চলছে বুঝে। বাকি এখন আমরা যাচ্ছি একটু একটা দোকানে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ চলো। আমরা চলে এসেছি এখন টাইটান সোনাটাতে। ও বলছে ঘড়ি নেবে, দেখছি আর কি, যদি বাজেটটা হয়ে যায় তাহলে দেখে নেওয়া নেবে কিছু একটা। তো ঠিক আছে, দেখি পছন্দ হলো বলছে, না হ্যাঁ দেখা পড়ো।
इसको छोटा कर सकता है ना, इसको हो सकता है। কত টাকা পড়বে এটা? এখন আমরা চলে এসেছি পিৎজা খেতে। এবার আমরা ডমিনোস যাইনি, কারণ ডমিনোসের পিৎজা খেয়ে খেয়ে একদম বোরিং হয়ে গেছি, কেন জানি না, আর ভালো লাগছে না, এত খেয়েছি। তো এবার আমরা ওই জন্য এখানে এসেছি। বাড়িতে যেহেতু রান্না মানে পড়ে আছে খাওয়ার, ওই জন্য আমরা এখানে অল্প স্বল্পই খাবো, দিয়ে বাড়িতে গিয়ে ডিনার করবো। দিয়ে এর আগে গেছিলাম আমার একটু লেন্স কাটে, আমার একটু আমার চশমার প্রবলেম হয়ে গেছে, তো আমার চোখের আর একটু প্রবলেম হয়ে গেছে, তো ওটার কথাবার্তা বলতেই গেছিলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, তো কপিরাইটও আসতে পারে আমার ভিডিওতে। অর্ডার করে দিয়েছি, ও বললো 10 মিনিট লাগবে, 10-15 মিনিট। তো বসে বসে আমরা একটু দেখছিলাম এখানে এই যে হিস্ট্রি দেওয়া আছে, এখানে হিস্ট্রিটা পড়ার চেষ্টা করেছিলাম, কী করে এই কোম্পানিটা তৈরি হলো, পিৎজা কী করে তৈরি হলো। আমি জেনে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। তো আমি ঘড়ি দেখতে গেছিলাম, তো টাইটেনে তো খুব একটা মানে ছিল, পছন্দেরই ছিল, বাট প্রাইসটা একটু ভ্যারি হচ্ছিল, ওই জন্য নিলাম না। আমি বললাম যে না থাক, এখন নেবো না, পরে নেব। একটু বেশি হচ্ছিলো প্রাইসটা, তাই নিলাম না। আর যেটা পছন্দ হচ্ছে সেটার দামটা একটু বেশি হাই, তো ওই জন্য বলছি যে না ঠিক আছে থাক, এখন নেবো না, একটু পরে নেবো, কিছুদিন পর নেবো না হয়, তাড়াহুড়ো তো নাই। ও বলছিল যে জন্মদিনে দিয়ে দিলে ভালো হবে, মানে একটা থাকবে, স্মৃতি থাকবে যে না বার্থডেতে নেওয়া হয়েছিল ওটা। তো যাই হোক, এখন নিলাম না, পরে নয় নেক্সট ইয়ার নেবো, কি আছে। না, বহুত টাকার মালিক, অনেক টাকার মালিক, অনেক টাকার মালিক। আমাকে বলছে ঘড়ি গিফট করবে। हाथ का मैल होता है पैसा, इसे बचाते नहीं उड़ाते हैं। আশা করছি খুবই ভালো লাগবে, মানে অনেকদিন পর এটা পিৎজা খাচ্ছি। আমরা প্রথম যখন আমি দাবার এসেছিলাম তখন আমি এখানে খেয়েছিলাম, তো খুবই ভালো ছিল। তারপরে ডমিনোসে খেতে শুরু করেছি, ডমিনোসেই খাচ্ছি। না একটু না আসতে গরম আছে। আমরা এখন চলে এসেছি রিলায়েন্স ফ্রেশ হতে। ভাবছি যে বাইরের জন্য কিছু নিই, হ্যাঁ কিছু যদি মানে সংসার করলে এগুলোই মুশকিল, যে বাইরে রাস্তা চলতে মনে সবজি নিয়ে রাস্তা চলতে মনে। তারপরে কি জানো, গ্রোসারি বাজার করে নিই সামনে চলো। আমি বুঝতে পারিনি, মা যখন মার সঙ্গে বেরোতাম, মারাও এরকম করতো, তখন খুব বিরক্ত লাগতো। এখন বুঝতে পারছি মারা কেন করতো। তখন আমরা দেখছি কিছু নেওয়ার থাকলে নেবো। আর তারপরে হচ্ছে যে আমি ফোনের কাভারটা লাগাতে যাবো, মানে সব কাজ আজকে করে নেবো। ওর ছুটি আছে বলে, বার্থডেতে ঘুরতে এসেছি না, আমরা কাজে এসেছি কোনো বুঝতে পারছি না। আমি ফোনে হচ্ছে নতুন ড্রেস পরালাম, ফোনের আমার ড্রেস খারাপ হয়ে গেছিলো, চেঞ্জ করলাম। কভারটা চেঞ্জ করিনি, বাকি সামনের গ্লাস, পেছনের ক্যামেরার গ্লাস, এগুলো সব চেঞ্জ করলাম। আর এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভালোই লাগছে, বৃষ্টি হচ্ছে থামছে এরকম। এবার হয়ে গেছে আমাদের ঘোরাঘুরি, সাংসারিক মানুষ তো একটা এই যে কি এটা ভীম সাবান কিনে নিয়েছি, পিৎজা খেয়ে নিয়েছি, আর কি ওর ফোনের একটু মেরামত করে দিয়েছি। এবার যাবো বাড়ি গিয়ে আবার খাবো বিরিয়ানি খেয়ে ঘুমাবো। কালকে সকালে ডিউটি। বৃষ্টি পড়ছে হালকা হালকা ঝিরিঝিরি, আমরা বৃষ্টির মধ্যে হাঁটাহাঁটি করছি, চারদিকে জল জল জল। তো এই মাত্র আমরা বাড়ি চলে এসেছি। মাঝখানে এটা অনেক শপে ঢোকা হয়েছে আমাদের, তবে ভিডিও করা হয়নি, কারণ না হালকা হালকা বৃষ্টি পড়ছিল, একটু তাড়াতাড়ি করছিলাম। বললাম না বার্থডে স্পেশাল ঘুরতে গেছিলাম নাকি আমরা নিজেদের কাজে গেছিলাম, এখন আমরা সেটা ধরতে পারছি না। তো আমার যাই হোক, ওকে একটা ঘড়ি দেওয়ার অনেক ইচ্ছে ছিল, বাট আমার বাজেটের অনেকটা অপর হয়ে যাচ্ছিলো, বাট ওই জন্য আমি পারলাম না। বাকি নেক্সট টাইম। এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে এত সুন্দর ফুলটা, ওই কালকে সেলিব্রেশন করা এই ফুলটা ইউজ করা আছে। আমাকে আমার বর বলছিল ফেলে দিতে, বাট আমি ফেলেনি, কারণ ফুলের গন্ধ আমার খুব ভালো লাগে, ফুল আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি ফেলেনি। আর আমি ভাবছি ভালোই হয়েছে আমি শাড়ি পরে যাইনি, এখন মানে বৃষ্টি পড়ছে, পুরো রাস্তা কেমন জল জল। কুর্তিটা আমার নতুনই ছিল, ভাগ্যিস, নতুন ড্রেস না পরলে আর ভালো লাগতো না আমার। বার্থডেটা ওর, বাট আমার মতো এক্সাইটেড দিনে মনে হয় আমি জন্ম নিয়েছি এরকম মনে হচ্ছে। কালকে থেকে আমি এত এক্সাইটেড, শুধু কালকে থেকে না, আমি কবে থেকে এক্সাইটেড হয়ে আছি
যে আমি এটা করবো, এটা পরবো, এখানে যাবো। বাট আমি যেখানে যেতে চাইছিলাম সেখানেও গেল না, যেহেতু দূরে ছিল আর বৃষ্টির সময় মনে হচ্ছে না ঠিক হতো। এখন ভাবছি পরে অন্য সময় যাব সেই জায়গাটায়। আমার ঘরের মাহলটা একটু আলাদা রকমই আছে, খুবই সুন্দর লাগছে। ফুলগুলোর আলাদা একটা গন্ধ আসছে, লাইটিং আছে চারিদিকে। বেলুনগুলো আমরা ডাইনিংয়ে করে দিয়েছি, কারণ ফটফট করবে তো দিমাগ খারাপ হয়ে যাবে, রাত্রিবেলা হাঁটুটাকে চলে আসবে। তো আজকের মতো এখানেই ভিডিও ভালো হলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এখনকার মতো বাই বাই।